প্রিয় ছাত্রছাত্রী, ক্লাস 9-এর ম্যাথামেটিক্স সাবজেক্ট থেকে কোষে দেখি 5.1 আজকে সলভ করব। তো প্রথমে 1 নম্বর দাগের যে অঙ্কটি তোমাদের দিয়েছে একটু দেখে নাও। নিচের সহ সমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করে সমাধানযোগ্য কিনা লিখি ও সমাধানযোগ্য হলে সমাধানটি বা অসংখ্য সমাধানের ক্ষেত্রে 3টি সমাধান লিখি। তো এ ধরনের অঙ্ক তোমাদের আগে আমি সলভ করে দেখিয়েছি। তো 1 দাগের এর অঙ্কটা একবার সলভ করি, তাহলে তোমাদের আগেরগুলোও মনে পড়ে যাবে। যদি দেখেছো তোমরা ভিডিওটা, অবশ্যই ভিডিওগুলো পরপর দেখে নেবে। তো অঙ্কটা দেখো রয়েছে 2x প্লাস 3y মাইনাস 7 ইকুয়াল টু 0, তাই না? তো আমরা 3yটা আগে লিখে নিচ্ছি। 3y ইকুয়াল টু, আগে মাইনাস 7কে এদিকে নিয়ে চলে যায়, তাহলে কী হয়ে যাবে? প্লাস 7, তারপরে মাইনাস 2x, যেহেতু এখানে প্লাস 2x রয়েছে। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো? y ইকুয়াল টু 7 মাইনাস 2x বাই কত? 3। এবার তোমাদের কি করতে হবে? টেবিল করে নিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে একটা দাগ দিয়ে দাও। আচ্ছা, 1 2, এটা 4টে হবে আর কি। এখানে x, এখানে y দেবে। আচ্ছা, তো এখানে তোমরা এমন সংখ্যা নেবে যাতে 3 দিয়ে ভাগটা মেলে। ঠিক আছে, তো -1 নাও। মাইনাস এক্সের মান যদি আমি -1 ধরি, দেখো তাহলে 2কে 1 দিয়ে গুণ করলে 2, কিন্তু প্লাস হয়ে যাচ্ছে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, তার জন্য 7 আর 2 যোগ করলে 9 হয়ে যাচ্ছে। এবার 3কে, অর্থাৎ 9কে 3 দিয়ে ভাগ করলে 3 3 কত? 9, তার মানে আমি ভাগটা করতে পারলাম, অতএব এটা নেওয়া যাবে। বেশ, এরপর আমরা কত ধরতে পারি? আচ্ছা, এবার আমরা 2, হ্যাঁ 2 ধরো, 2 ধরে নাও। দেখো 2 2 4 হচ্ছে, তাহলে 7 থেকে 4 বাদ দাও, কত হবে? 3। 3কে 3 দিয়ে ভাগ করো, কত পাবে? 1। এরপর ধরে নাও 4, 4 2 8 আর 7 15। ঠিক আছে, -4 ধরে নাও। তাহলে -4 ধরলে কত হচ্ছে? মাইনাস মাইনাসে প্লাস, 4 2 8, 8-এর সঙ্গে 7 যোগ করো 15, 15কে এবার 3 দিয়ে ভাগ করো, কত? 3 5 15, তাই না? তাহলে একটা আমাদের কমপ্লিট। নেক্সট হচ্ছে কি? 3x প্লাস 2y মাইনাস 8 ইকুয়াল টু 0। তো y, তোমরা ওয়াইও বের করতে পারো, এক্সও বের করতে পারো, যেদিকে করবে। আগেরটা ওয়াই করেছি, এটাও ওয়াই করি। 2y ইকুয়াল টু, তাহলে 8টা এদিকে এলে পরে কী হচ্ছে? প্লাস হয়ে যাচ্ছে, +8, আর এখানে প্লাস 3x আছে, এখানে হয়ে যাবে -3x। তাহলে y ইকুয়াল টু কী হচ্ছে? 8 মাইনাস 3x বাই 2। ঠিক আছে, টেবিল করে নাও। ভিডিওগুলো অবশ্যই দেখবে, এত সহজ সরল ভাষায় এবং এত সহজভাবে কেউ তোমাদেরকে বোঝাবে না, অতএব ভিডিওগুলো অবশ্যই দেখবে। আমার অঙ্ক করা দেখেই তোমরা বুঝতে পেরে যাবে। ঠিক আছে, তো প্রথমেই আমরা
এক্সের মান 0 ধরে নিই, তাহলে দেখো 3-এর সঙ্গে 0 গুণ করলে কত, এটা 0 হয়ে গেল, তাহলে 8 থাকলো। 8কে তোমরা 2 দিয়ে ভাগ করতে পারবে, 4 2 8, ভাগফলটা লিখবে, বুঝলে, 8কে 2 দিয়ে ভাগ করবে। এরপর তোমরা 2 ধরো এক্সের মান, তাহলে 3 2 কত 6, এখানে এক্সের মান এক্সের জায়গায় 2 বসাবে, আর 3 আর 2 এরা গুণ আকারে আছে, তার জন্য 3কে 2 দিয়ে গুণ করতে হবে। 3 2 6, 8 থেকে 6 বিয়োগ করো, কত হবে 2 হবে। এবার 2কে 2 দিয়ে ভাগ করো, কত পাবে 1 পাবে, তাই না, খুবই সহজ। এরপর তোমরা 2 ধরেছি আমরা, বেশ, এবার -2 ধরো, কোনো অসুবিধা নেই, একবার প্লাস একবার মাইনাস করে দেখবে, অসুবিধা নেই। তাহলে -2 ধরলে, তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস, 3কে 2 দিয়ে গুণ করলে 3 2 6, 8 থেকে, আচ্ছা আচ্ছা, এবার এটা প্লাস হয়ে গেছে, তাহলে 3 2 6 আর 8 যোগ করবে এবার, তাহলে 8 আর 6 14, 14কে 2 দিয়ে ভাগ করো, কত পাবে 7। এইবার তোমরা কি করবে, এই যে বিন্দুগুলো পেলাম, এখানে কি বিন্দু পেলাম 1 3, আর কি পেলাম 2 1, আর পেলাম -4 5। এই বিন্দুগুলো তোমাদেরকে কী করতে হবে, গ্রাফে বসাতে হবে। গ্রাফে বসানোটা তোমাদেরকে আগে দেখিয়েছি, সেইভাবে বসিয়ে নেবে। এটা 0 4 2 1 আর -2 7, এটা মানে এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই, এক্সের দিকে যাবে, এটা এটা ওয়াইয়ের দিকে যাবে, এটা এক্সের দিকে, এটা ওয়াইয়ের দিকে, এটা মাইনাস যেহেতু তাহলে দেখবে এক্স ড্যাশের দিকে যাবে এটা, আর এটা ওয়াইয়ের দিকে যাবে, মানে প্লাসের দিকে যাবে। আর এখানে প্রথমেই এক্স ড্যাশের দিকে যাবে, এটা এটা ওয়াই প্লাসের দিকে যাবে, এটা এক্স তোমার এক্সের দিকে যাবে অর্থাৎ প্লাসের দিকে যাবে, এটা ওয়াইয়ের দিকে যাবে অর্থাৎ প্লাসের দিকে যাবে, এটা মাইনাস যেহেতু তাহলে এক্স ড্যাশের দিকে যাবে। আর 4 ঘর আর কি, বুঝতে পারছো, প্রত্যেকটা বর্গাকার যে ঘরগুলো রয়েছে তার এক একটা বাহুকে, মানে ক্ষুদ্র বাহুগুলোকে তোমরা 1 একক ধরে নেবে, ঠিক আছে, নিশ্চয়ই জানো এইভাবেই থাকে গ্রাফ, তাই না, এইভাবে দেখবে গ্রাফ থাকবে তোমাদের। তো একটাকে আমরা কি করি, এই মিডিলটাকে আমাদেরকে টেনে নিতে হয়, দুই সাইডে দুটো অ্যাক্সিস আমাদেরকে টেনে নিতে হয়, একটা এক্স অ্যাক্সিস আর একটা ওয়াই অ্যাক্সিস, এটাকে ওয়াই বলা হয়, তাই না, এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ, আর এটাকে বলা হয় এক্স, এটাকে বলা হয় এক্স ড্যাশ, তাই না। এটা আগের ভিডিওতে দেখবে ভালোভাবে দেখিয়েছি। এই দিকটা হচ্ছে ধনাত্মক, তাই না, প্লাসের দিক এদিকটা হচ্ছে ঋণাত্মক অর্থাৎ মাইনাসের দিক, এইটা হচ্ছে ধনাত্মক মানে প্লাসের দিক, এইটা হচ্ছে ঋণাত্মক মানে মাইনাসের দিক। তুমি এদিকে এসে এদিকেও যদি নামো তাহলেও ঋণাত্মক, এদিকে গিয়ে যদি নিচের দিকে নামো তার মানে তুমি ঋণাত্মকেই নামছো, ঠিক আছে, বেশ। এরপর আমরা যেটা করব, 2-এর দাগের অঙ্কটা একবার পড়ে নাও। নিচের প্রতিজোড়া সমীকরণগুলির একই চলের সহগগুলির ও ধ্রুবকগুলির অনুপাতের সম্পর্ক নির্ণয় করে সমীকরণ দুটি সমাধানযোগ্য কিনা লিখি এবং সমীকরণগুলি লেখচিত্র এঁকে যাচাই করি, ঠিক আছে। তো 2-এর দাগের আমরা কি করব, বি এর অঙ্কটা করছি, ঠিক আছে। 1-এর দাগের এর করলাম, 2-এর দাগের আমরা বি এর অঙ্কটা করছি। তো একটুখানি আমরা লিখে নিচ্ছি, 6x নয়, 2-এর দাগের আমরা 3-এর দাগে লিখতে রেখেছিলাম, আচ্ছা 2-এর দাগের বি এর অঙ্কটা রয়েছে 2x + y, 2x + y = 8, হ্যাঁ। আর একটা রয়েছে দেখো 2y - 3x = -5, ঠিক আছে। তো এটাকে যদি আমরা একটু সাজিয়ে নিই তাহলে কি হবে, 2x + y - 8 = 0, আর এটাকে এইভাবে লিখে নিতে হবে, 3xটাকে আগে লিখে নেবো, ঠিক আছে, -3x লিখে নিলাম,
প্লাস 2y প্লাস 5, এটা যেহেতু -5 আছে তাহলে এদিকে নিয়ে এলে কী হবে +5, এটা কি করেছিলাম এখানে +8 ছিল, বাম দিকে নিয়ে এসেছি -8 করেছি, দেখতে পাচ্ছ, ইকুয়াল টু 0। এবার এইগুলোকে কি কি ধরা হয় বলো তো, এটাকে A1, এটাকে ধরা হয় B1, আর এটাকে ধরা হয় C1, এটা ধরা হয় A2, এটাকে ধরা হয় B2, এটাকে ধরা হয় C2, ঠিক আছে। তাহলে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বিষয়টা। একবার দেখে নাও, এখানে দেখো আচ্ছা, যদি তোমার A1/A2 নট ইকুয়াল টু যদি B1/B2 থাকে, এরকম যদি হয় শর্ত, তাহলে কি লিখবে তোমরা, দুটি পরস্পর ছেদি সরলরেখা, তাই না। তার মানে সরলরেখা দুটো পরস্পরকে কি করবে, যে কোনো একটা বিন্দুতে ছেদ করবে, তাই না। তখন কি হবে, একটি সাধারণ সমাধান তোমরা পাবে, ঠিক আছে, একটি মাত্র নির্দিষ্ট সাধারণ সমাধান পাবে, ঠিক আছে, এরকম শর্ত যদি হয়। আর যদি থাকে তোমার A1/A2 ইকুয়াল টু B1/B2 ইকুয়াল টু C1/C2, এই শর্ত যদি থাকে তাহলে তাহলে তোমরা কি পাবে, তাহলে তোমরা দুটি সমাপতিত সরলরেখা পাবে, অর্থাৎ একটা সরলরেখা টানবে, ঠিক আছে, সেই সরলরেখার উপর যখন আবার বিন্দুগুলো বসাবে দেখবে একই সরলরেখার উপর বসছে, অর্থাৎ দুটো সরলরেখা একসঙ্গে কী হবে, মিলে যাবে, মানে একটার উপর একটা চেপে যাবে, তাহলে দুটো সমাপতিত সরলরেখা তৈরি হবে, তাহলে তো বিন্দু কী হবে, অসংখ্য বিন্দু হবে, তাই না। তাহলে এক্ষেত্রে তোমরা কিন্তু অসংখ্য সাধারণ সমাধান পাবে। গ্রাফ পেপারে বসিয়ে দেখবে সেটাই হবে, অসংখ্য, যদি এই শর্ত, মানে এই শর্ত যদি থাকে, এই শর্তে যদি তোমার ওই সমীকরণ দুটো থাকে, তাহলে অসংখ্য কী পাবে, অসংখ্য সাধারণ সমাধান পাবে। এই একটি অঙ্ক বুঝে নিয়ে তোমরা কিন্তু সব অঙ্ক করতে পারবে। তারপর কি রয়েছে, তারপরে যে শর্তটা রয়েছে দেখো, A1/A2 ইকুয়াল টু B1/B2 নট ইকুয়াল টু C1/C2, এরকম যদি থাকে তাহলে কোনো সাধারণ সমাধান পাবে না, ঠিক আছে, কোনো সাধারণ সমাধান পাবে, সাধারণ সমাধান পাবে না, ঠিক আছে, যদি এই শর্তে থাকে তাহলে কোনো রকম সমাধান পাবে না। তাহলে বুঝতে পারলে তিনটে শর্ত। তাহলে এখানে আমরা একটু দেখে নিই, অঙ্কটা বসিয়ে নিই এই সূত্রে। আচ্ছা, তাহলে A1/A2 করি, A1/A2
সমান a1-এর জায়গায় 2 আর a2-র জায়গাতে আমরা বসাবো -3, তার মানে -2/3 এই মানটা পেলাম। আচ্ছা, এরপরে আমরা, এটা কিন্তু আগের অঙ্ক, ঠিক আছে, আগে লিখেছিলাম, এটা দিকে লক্ষ্য করার তোমাদের দরকার নেই। এবার আমরা কি করব, মানে এটার সঙ্গে মিলিয়ে দেবেন আর কি, এইটা এখন করছি। এরপর আমরা b1/b2, b1/b2, b1-এর জায়গায় কিছু নেই মানে কি রয়েছে, 1 রয়েছে, আর b2 কি রয়েছে, b2 2 রয়েছে, তার মানে 1/2, ঠিক আছে, b1/b2 পেয়ে গেলাম। এরপর আমরা বের করি c1/c2, c1 কত রয়েছে, -8, এটা তোমাদেরকে বোঝানোর জন্য করছি, তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ করবে, ঠিক আছে। তাহলে -8টা উপরে বসাবে, তারপরে +5, তাই না, তাহলে কত হচ্ছে -8/5। তা দেখো a1/a2 সমান যে মানটা পেলাম সেটার সঙ্গে কিন্তু b1/b2-র মান মিলল না, সেম হলো না, তাই না। আবার c1/c2টাও এক হলো না, তাহলে কোনোটার সঙ্গে কোনোটাই সমান নেই। অতএব আমরা লিখতে পারি কি, a1/a2 নট ইকুয়াল টু b1/b2 নট ইকুয়াল টু c1/c2। তাহলে কোনোটাই যখন তোমার মিলছে না তখন তোমরা কিন্তু কোনো রকম কী পাবে না, সমাধান পাবে না, বুঝতে পারলে। তাহলে এই সমীকরণ দুটো থেকে তোমাদের কোনো রকম সাধারণ সমাধান তোমরা পাবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।